হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্রাইডাল ক্রিয়েশন থেকে আমি আবিদা সুলতানা কার্ভিংটা শুরু করে দিছি। দেওয়ার পর মনে হলো জানে না একটা ভিডিও করি, ভিডিও করার জন্য বসে পড়লাম। সারা রাত জেগেছিলাম গতকাল, পিঠাটিটা বানায় একদম অস্থির হয়ে গেছি। এখন খুবই ক্লান্ত, তারপরও কিছু করার নাই, কারণ আমি চিটাগাং চলে যাব কালকে। এই জন্য ব্যাগ ট্যাগ গুছাতে হবে, পরে সময় পাবো না, এই জন্য তাড়াহুড়া করেই এখন বসেছি কার্ভিং করতে। প্রথমেই এই মাথাটাকে তুলে ফেলেছি, তুলে ফেলার পরে ভি কাট করেছি। তারপর এইখানে যে কাটটা দিয়েছি সেটা একটু দেখাই। জাস্ট এটাকে এইভাবে করে বাঁকা করে নিয়েছি এবং সাইড থেকে তুলে ফেলেছি। আবারও এই পাশ থেকে নিয়েছি, সাইড থেকে তুলে ফেলেছি। লম্বা একটা দাগ দিচ্ছি, আবার তুলে ফেলছি, একটা বাঁকা করে দাগ দিচ্ছি, তুলে ফেলছি। তারপরে কি করছি, একটা ভি কাটের মতো করে তুলে ফেলছি। জাস্ট তুলে ফেলাটাই হচ্ছে কাজ। তাহলে এই লাইনটা এরকম করে হয়ে যাবে। একটা সময় ছিল যে শুধু ভি কাট করেই সবগুলা উঠে ফেলতাম, সব ডিজাইন তুলে ফেলতাম, কিন্তু এখন না, একটু তো চেঞ্জ আনতে হবে। আর সেজন্যই এই কাজটা করা। এই যে এখন এই পাশেও তাই করব। এরকম করে পুরাটা রাউন্ড রাউন্ড করে করে ফেলবো। এবং দ্বিতীয় স্টেপে যেটা করব সেটাও দেখিয়ে দিচ্ছি। এই স্টেপটা শেষ হোক, তারপর আমি দ্বিতীয় স্টেপটা করব। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমার চ্যানেলটা এখন আবারও একটু একটু করে গ্রো করছে। তো সবাই দোয়া করবেন যাতে ভালো করতে পারি। এখন যেটা করব, দ্বিতীয় স্টেপে এই যে এখান থেকে একটু করে আউটলাইন দিব। হ্যাঁ, এই যে আউটলাইন দিব, যেভাবে কাটা আছে ঠিক সেভাবে আউটলাইন দিব। তারপর আবারও সাইড থেকে তুলে ফেলব। তাহলে হবে কি, ডিজাইনটা বোঝা যাবে। যারা থিওরি ক্লাসগুলো করেছেন আমার, তারা হয়তো বুঝতে পারছেন। এই দেখেন কি হয়ে গেল, কি ডিজাইন। তো এইভাবে করেই আমরা পরের ডিজাইনগুলো করতে পারি। যেমন এই যে এটা একদম আউটলাইন। যখন আমরা ভি কাট করতাম না, ভি কাটকে বোঝানোর জন্য এরকম আউটলাইন দিতাম। তো এখনও সেটাই। ইউটিউব দেখে অনেক কিছু শেখা যায়, কিন্তু থিওরিগুলো আসলে ওভাবে ক্লিয়ার করা থাকে না। আমি যেটা মনে করি যে আমার ভিডিও দেখে অনেকে কাজ করলে ছোট ছোট টিপস অ্যান্ড টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। এটা আসলে আমি অহংকার করে বা এরকম করে বলছি না যে আমি খুব পারছি শেখাতে, বিষয়টা এরকম না। তবে আমার মনে হয় যে আমি এত খুঁটিনাটি, এত ছোটোখাটো বিষয়গুলো ক্লিয়ার করি, যারা একেবারেই আনাড়ি হাতে আছেন তারাও করতে পারবেন। আমার ছোটো মেয়ের কথা বলি বা বড় মেয়ের কথাই বলি, ওরা গায়েই লাগায় না, যদি গায়ে লাগায় তাহলে ওরাও পারবে, বিষয়টা এরকম। তো তারপরের স্টেপটা কী হবে, এই স্টেপেও আমরা একই ফুলটাই করব। পুরোটা করতে গেলে না অনেক সময় লাগবে, আর অনেক সময় করে তারপর ভয়েস ওভার দিতে গেলে অনেক কিছু মিস হয়ে যায়। তো কাজ করতে করতে কিন্তু অনেক কথা বের হয়ে আসে। এই যে নাইফটাকে আমি এরকম বাঁকা করে ধরছি, আবার বাঁকা করে তুলে ফেলছি। আর আমি সবসময় বলি যে আমার নোকের মধ্যে কাজ করতে গেলে এই যেরকম করে টাচ লাগে আর সবজি ঢুকে যায়, তখন দেখতে কেমন জানি লাগে, তাই না? কিন্তু এটা ট্রু যে এই কাজ করতে গেলে হাতের নোকের মধ্যে সবজি ঢুকে যায়। এইভাবে করে পুরা স্টেপটাই হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যারা নতুন করে কাজ করছেন, তারা অবশ্যই ভি কাট দিয়ে শুরু করবেন। ভি কাট দিয়ে ভালো মতো শিখবেন। যখন আয়ত্তে এসে যাবে তখনই আপনি এরকম আঁকাবাঁকা কাজগুলো ইজিলি করতে পারবেন। হাত আসাটাই অবশ্যই জরুরি। তো এই ডিজাইনটা কিভাবে করতে হয় শিখে গেলেন। যারা করতে চাচ্ছেন করে আমাকে ভিডিওটা দিবেন, ছবি দিবেন, আমাদের ফেসবুক পেজ গ্রুপে পোস্ট করতে পারবেন। বাংলাদেশের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কার্ভিং নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে পোস্ট করবেন। অনেকেই পোস্ট করে, নিজের প্রতিভা নাহি নিজেই একটু বিকশিত করলেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ।